আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার সেনাবাহিনীর ধ্বংসের ইতিহাস। ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ও অলৌকিক ঘটনার নাম হল আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বিশাল সেনাবাহিনীর ধ্বংস। এই ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সে বছরকে আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে অভিহিত করা হয়েছে। ঠিক সে বছরেই জন্মগ্রহণ করেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা কেবল ইসলামী ইতিহাসেই নয়, আরব উপমহাদেশের ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ মোড়। পটভূমি ও আরব ভূখণ্ডে কাবার মর্যাদা। আরববাসীদের কাছে কাবা শরীফ ছিল এক অত্যন্ত পবিত্র স্থান। এটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এর দ্বারা পুনর্নির্মিত একটি তাওহীদ কেন্দ্রিক ইবাদতগৃহ। যুগে যুগে এই ঘরই ছিল একেশ্বরবাদী ধর্মের প্রতীক। যুগে যুগে এই ঘরই ছিল একেশ্বরবাদী ধর্মের প্রতীক। যদিও সময়ের সঙ্গে সঙ্গে আরববাসী মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ে, তথাপি কাবার পবিত্রতা ও মর্যাদা তাদের কাছে অটুট থাকে। আরবের লোকেরা প্রতি বছর হজ্জ উপলক্ষে মক্কায় এসে জামায়াত হতো, যা অর্থনৈতিক ও সামাজিকভাবে কুরাইশদের জন্য ছিল অত্যন্ত লাভজনক। আব্রাহা ও তার উচ্চাকাঙ্ক্ষা। ইয়েমেন ছিল তখন আবিসিনিয়ার, বর্তমান ইথিওপিয়া, একটি প্রদেশ এবং সেখানে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন আব্রাহা। তিনি ছিলেন একজন খ্রিস্টান এবং ইসলামের আগের যুগে খ্রিস্টধর্ম ছিল আবিসিনিয়ার রাষ্ট্রীয় ধর্ম। আব্রাহা নিজের ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্য রাজনৈতিক এবং ধর্মীয় দুই দিক থেকেই একটি বড় কৌশল গ্রহণ করেন। তিনি ইয়েমেনের রাজধানী সানায় একটি বিশাল গির্জা নির্মাণ করেন, যার নাম দেন আল কুলাইস। আব্রাহার উদ্দেশ্য ছিল এই গির্জাকে কাবার বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা, যেন আরবরা সেখানে এসে উপাসনা করে এবং মক্কার গুরুত্ব লোপ পায়। এতে ধর্মীয় শ্রেষ্ঠত্বের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মক্কার গুরুত্ব নষ্ট হতো। এই চেষ্টাকে আরবরা ঘৃণার চোখে দেখে মক্কার বিরুদ্ধে অভিযান। একজন আরব কাবাভক্ত ব্যক্তি সেই গির্জায় অপবিত্রতা ঘটায়, গির্জা অপমানিত হয়। এতে আব্রাহার ক্ষুব্ধ হয়ে শপথ করেন তিনি কাবা ধ্বংস করবেন। তিনি বিশাল এক বাহিনী প্রস্তুত করেন, যার সঙ্গে ছিল বিশাল আকৃতির কিছু হাতি, যার মধ্যে সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। এই হাতিগুলি ছিল সেই যুগের যুদ্ধযন্ত্রের মতো। সাধারণ আরবরা কখনো হাতি দেখেনি, ফলে এদের ভয়ঙ্করতা ও বিশালতা ছিল আরবদের জন্য ভীতিকর। আব্রাহার মক্কার উদ্দেশ্যে অভিযান শুরু। আব্রাহার বাহিনী যখন একের পর এক স্থান দখল করে এগোতে থাকে, তখন আরবের বহু গোত্র প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু তারা পরাজিত হয়। অবশেষে তারা তায়েফ পর্যন্ত পৌঁছায়। তায়েফের লোকেরা কৌশলে আব্রাহারকে পথ দেখিয়ে মক্কার দিকে এগিয়ে দেয়। মক্কার উপকণ্ঠে পৌঁছার পর আব্রাহার সেনাবাহিনী কুরাইশদের মালমত্তা লুট করে। কুরাইশদের মধ্যে ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা, কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব। তিনি আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আব্রাহার ভেবেছিলেন আব্দুল মুত্তালিব কাবা রক্ষার জন্য অনুরোধ করতে এসেছেন, কিন্তু তিনি বলেন, আমি উটের মালিক, তাই উট ফেরত চাই। কাবার মালিক নিজেই তা রক্ষা করবেন। এই কথায় আব্রাহার হতবাক হন। এই উক্তি ইসলামী ইতিহাসে একটি গভীর ঈমানী দৃঢ়তার নিদর্শন। কাবার ধ্বংসের আগ মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হলে আব্রাহার কাবার দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু কাবার নিকট পৌঁছাতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হাতিগুলি, বিশেষ করে মাহমুদ নামক হাতিটি কাবার দিকে অগ্রসর হতে অস্বীকৃতি জানায়। তাকে যতই কাবার দিকে ঠেলা হোক না কেন, সে বসে পড়ে। অথচ অন্যদিকে ফেরালে সে অনায়াসে চলতে থাকে। এ অবস্থায় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। একদল পাখি, যাদেরকে আবাবিল বলা হয়, দলে দলে আকাশে ভেসে আসে। প্রতিটি পাখির হাত ও পায়ে 3টি করে পাথর ছিল, যা ছিল বিশেষ ধরনের পাথর, সিজ্জিল বা দোজখের পাথরের মতো করা। আল্লাহর অলৌকিক সাহায্য, সেনাবাহিনীর ধ্বংস। আবাবিল পাখিরা সেই সিজ্জিল পাথর ফেলে আব্রাহার সেনাদের উপর। সেই পাথর এতটাই শক্তিশালী ছিল যে তা একজনের মাথা ভেদ করে শরীর দিয়ে বেরিয়ে অন্যজনকে আঘাত করত। সেনারা চরম আতঙ্কে পালাতে থাকে, কিন্তু অধিকাংশ সেনাই মারা যায়। আব্রাহার ও গুরুতরভাবে আহত হয় এবং কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করে।
এই অলৌকিক ঘটনাকে আল্লাহ তাআলা কুরআনে সূরা আল-ফিল এ বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর পাঠিয়ে দেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল দোজখের পাথরের মতো পাথর। ফলে তিনি তাদেরকে চিবানো তৃণসাদৃশ করে দেন। সূরা আল-ফিল। এই ঘটনার তাৎপর্য ও প্রভাব। কাবার মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এই অলৌকিক ঘটনা দ্বারা আল্লাহ স্বয়ং কাবা শরীফকে রক্ষা করেন এবং প্রমাণ করেন এটি তাঁরই ঘর, যা তিনি নিজে রক্ষা করবেন। আব্রাহার উচ্চাভিলাষের ভয়াবহ পরিণতি। মানুষ বুঝে যায়, যারা আল্লাহর ঘরের বিরুদ্ধাচারণ করবে তাদের এমনই ধ্বংস অনিবার্য। আরবদের মধ্যে কুরাইশদের মর্যাদা বৃদ্ধি পায়। এই ঘটনার ফলে কুরাইশদের মর্যাদা ও ধর্মীয় নেতৃত্ব আরবদের কাছে আরও সুপ্রতিষ্ঠিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বাভাস। এই অলৌকিক ঘটনাটি ছিল নবুয়তের ভূমি প্রস্তুতির অংশ। ওই বছরই জন্ম হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, যিনি পরে ইসলাম প্রচার করেন। ঐতিহাসিক স্বীকৃতি। এই ঘটনা আরব জাতির স্মৃতিতে গভীরভাবে গেঁথে যায় এবং আমুল ফিল হিসেবে তা তাদের বর্ষপঞ্জির একটি প্রামাণ্য বছর হয়ে দাঁড়ায়। ইতিহাসবিদ ও ব্যাখ্যাকারীদের মতামত। অনেক ইতিহাসবিদ যেমন ইবনে ইসহাক, ইবনে হিশাম এবং আল-তাবারি এই ঘটনাকে সত্য বলে উল্লেখ করেছেন এবং তাদের সিরাত গ্রন্থে বিস্তারিত বর্ণনা করেছেন। তারা উল্লেখ করেন, এটি ছিল এমন এক ঘটনা যা কুরাইশ এমনকি পুরো আরব উপদ্বীপে দীর্ঘকাল পর্যন্ত স্মরণীয় ছিল। পরিশেষে বলা যায় যে, আব্রাহার সেনাবাহিনীর ধ্বংসের ঘটনা কেবল ইতিহাস নয়, ঈমান, শিক্ষা এবং আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ। এটি আমাদের শেখায় যে, যত বড় শক্তিই হোক না কেন, যদি তা আল্লাহর বিরুদ্ধে হয়, তবে ধ্বংস অনিবার্য। এটি মুসলমানদের জন্য এক আস্থার বার্তা যে আল্লাহ তাঁর ঘর ও তাঁর দ্বীনের রক্ষক। আজও মুসলিম উম্মাহ এই ঘটনার মাধ্যমে শিক্ষা নিতে পারে, আল্লাহর উপর ভরসা রাখা, আত্মবিশ্বাস এবং তাওহীদের প্রতীক কাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রক্ষা করা ঈমানের অঙ্গ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।